গরমে তো খুব কষ্ট আছে, তাই না? আমি জানলাগুলো খুলে দেন, ঠিক আছে? জানলাগুলো খুলে দাও, তাহলে সমস্যা হবে না। আর এখন আসলে কোনো বিদ্যুৎ যায়, এই একটা ঝামেলা, ঠিক আছে? যাও, তোমাদের বিদ্যুৎ প্রযুক্তি এসে পড়বে, তা তোমরা কি মোটামুটি এই পরিবেশেও ক্লাস করতে পারবে, ঠিক আছে? ধন্যবাদ, সবাই বসে। আচ্ছা, আমার হাতে এই যে বস্তুটা দেখতে পাচ্ছ, এটার নাম কি? কাগজের কার্টুন বা বক্স, তাই তো? এর কি কোনো বৈশিষ্ট্য তোমাদের মনে আছে? এর কি বৈশিষ্ট্য আছে? তাহলে এটার নাম কি তাহলে? তাহলে আজকের পাঠ কি? ঘনবস্তু। তাহলে আজকের পাঠ হচ্ছে ঘন বস্তু, তাই তো? আচ্ছা, কাটো। আচ্ছা, আমরা এই যে ঘনবস্তুটা দেখলাম, তাই তো? এই যে তল, তাহলে আমরা এই সাহায্যে কি করবো? এই ঘনবস্তু সাহায্যে বা এই উপকরণ ব্যবহার করে আমরা বোঝার চেষ্টা করব যে তলগুলোর প্রকৃতি কেমন এবং এর যে মাত্রাগুলো কিভাবে এর সাথে যুক্ত আছে, তাই তো? তাহলে এই তলের প্রকৃতি কীরকম? সবগুলো কি একরকম মনে হয়? ভিন্ন ভিন্ন রকম, কারণ এর মাত্রা ভিন্ন আছে, যার কারণে তল ভিন্ন। এখন তল ভিন্ন কীভাবে আছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব, তাই তো? তাহলে এখানে তল আছে, এই যে একটা তল আছে, তাহলে এই জায়গায় এই তলের সাথে কি সংযুক্ত আছে? দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে এই আছে, এ আছে দৈর্ঘ্য, আর বি আছে কত? প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল কত? এ বি, তাই তো? আবার যদি আমরা এইভাবে যদি দেখার চেষ্টা করি, তাহলে এটা কি যুক্ত আছে এই তলের সাথে? দৈর্ঘ্য এবং উচ্চতা, না, দৈর্ঘ্য এবং উচ্চতা যুক্ত আছে। তাহলে দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা? এ দ্বারা সূচিত করছি, আর উচ্চতাকে সি দ্বারা সূচিত করছি। তাহলে এই তলের ক্ষেত্রফল কত? এ সি বা সি এ, যেটাই বলো না, ঠিক আছে? এটা ঠিক আছে। আর একটা তল কেমন আছে? এইভাবে। তাহলে এখানে কি মানে কোন মাত্রা যুক্ত আছে? একটা হলো প্রস্থ আর একটা আছে উচ্চতা। তাহলে প্রস্থ আছে কি বি, আর উচ্চতা সি। তাহলে ইহার ক্ষেত্রফল কত? 20, তাই তো? তাহলে এই যে ঘনবস্তু কি পেলাম? এর একটা হলো এই যে একটা তল, এরকম তল কয়টা আছে? দুইটা আছে। আবার এরকম তল কয়টা আছে? আর এরকম তল। তাহলে তল মোট কয়টা? তাহলে একই রকম কয়টা? 3টি, মানে 3 জোড়া আর কি, তাই তো? 6টি 3 জোড়া। তাহলে এই তলের প্রথমটা আছে কি? এ বি। তাহলে এ বি কয়টা ছিল? 2টা ছিল। আর বিসি আছে কয়টা? আর সি আছে কয়টা? 2টা। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটা আছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো? ক্ষেত্রফল। এখন এই যে ঘনবস্তু, এর যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই তলগুলোর যে মাত্রা আছে সে মাত্রা চিহ্নিত করতে হবে এবং পরিমাপ করে, পরিমাপের মাধ্যমে বা স্কেলের মাধ্যমে আমরা কি করি যে এর দৈর্ঘ্য কতটুকু আছে, তাই তো? এর দৈর্ঘ্য কতটুকু আছে? ধরো 6 ইঞ্চি আছে, তাই তো? সেটা আমরা কি করবো? দৈর্ঘ্য হিসেবে বিবেচনা করবো। আর প্রস্থ আছে কতটুকু আছে? প্রস্থ ধরো 3 ইঞ্চি আছে, সেটাকে আমরা কি হিসাবে? প্রস্থ হিসাবে বিবেচনা করবো। আর উচ্চতা কতটুকু আছে? 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি আছে। তাহলে এটা দিয়ে আমরা কি এই যে মাত্রাগুলো আছে, মাত্রাগুলো পরিমাপ করে এর সাহায্যে এই ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবে। মানে 6টা তলেরই ক্ষেত্রফল বের করা যাবে, তাই তো? আবার এরিয়াও বের করা যাবে, আয়তনও বের করা যাবে। আয়তন কি আছে? আয়তন আসছে 3 মাত্রার কি গুণফল। তাহলে এ গুণ বি গুণ সি। তাহলে এর আয়তন কত হবে? এ বি সি ঘন একক। একক আমরা কেন বলতেছি? কারণ এই জায়গায় আমরা ইঞ্চি ব্যবহার করতে পারবো, ফুট ব্যবহার করতে পারবো, বা অন্যান্য যে এককগুলো আছে মিটার সেন্টিমিটার, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। যার কারণে আমরা যদি একক বলি, তাহলে সমস্ত এককই এ জায়গায় কার্যকরী করা সম্ভব, তাই তো? তাহলে আমরা এখন কি জানলাম যে এত কাজে ঘনবস্তু তার প্রকৃতি সম্পর্কে জানলাম। এখন এরও আর একটা আছে, মানে আর একটা পরিবর্তিত রূপ আছে, সেটা আছে এইটা। এখন এটার নাম কি? না, এটার নাম হচ্ছে রুবিক্স কিউব আর কি, ঠিক আছে? এটা হচ্ছে একটা মানে ঘনবস্তু আর কি, কিন্তু এর স্পেশাল নাম কি? এর স্পেশাল নাম আছে ঘন। ঘন কেন বলা আসছে? এর দেখো, এর যে মাত্রাগুলো আছে, এর কয়টি মাত্রা আছে? না, 3টি মাত্রা আছে। 4টি মাত্রা কেন? একটা মাত্রা, 2টি মাত্রা, আর আছে 3টি মাত্রা, ঠিক আছে? প্রতিটা মাত্রায় কত করে আছে? 1.5 ইঞ্চি করে আছে, তাই তো? তাহলে 3টি মাত্রা সমান। আর 3টি মাত্রা যদি সমান হয়, তাহলে
আমরা যদি একটা তল নিয়ে চিন্তা করি, এই যে এই তলের দৈর্ঘ্য যা প্রস্থ তাই, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয় সেটা আমরা কি বলি? না, দৈর্ঘ্য আর প্রস্থ সমান হলে সেটা আছে বর্গাকার। তাহলে বর্গাকার এই যে একটা তল আছে, এই যে একটা তল, এরকম 6টি তল আছে, তাই তো? তাহলে 6টি তল মিলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর আয়তন আসছে কি? আয়তন আসছে 3 মাত্রার গুণফল। এখন এটা সমান কিভাবে আমরা প্রশ্নে দেখাচ্ছি, এখানে আছে, আমরা এইখানে দিচ্ছি এক প্রথম তল, এটা আছে কি দ্বিতীয় তল, এটা আছে কি তৃতীয় তল, এটা আছে চতুর্থ তল, এটা আছে কি পঞ্চম তল, এটা আছে ষষ্ঠ তল। তাহলে 6টি তলের যে প্রকৃতি এটা আমরা জানলাম, এবং 6টি তলই কিন্তু একরকম, তাই তো? তাহলে এই সমগ্র যে এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, তাহলে 6টা। তাহলে আমরা একটা যদি এরকম ধরি, এই ক্ষেত্রে একটা তল যদি আমরা এরকম ধরি যে a গুণ a, তাহলে কত? a স্কয়ার কি আমাদের একটা তলের ক্ষেত্রফল। এরকম কয়টা আছে? 6টা আছে, তাই তো? তাহলে আছে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে কয়টা হবে? 6a স্কয়ার ঘন একক, তাই তো? ঘন একক আছে। আচ্ছা, আর এর যে আমরা তো জানলাম যে যেহেতু এটা একমাত্রিক, মানে ত্রিমাত্রিক কিন্তু একই রকম, মানে একটা চলক বা একটা প্রতীকের সাথে আমরা প্রকাশ করবো, এটা আছে কি ছোট হাতের। তাহলে এর একটা যদি হয়, বাকি দুটো তাহলে মোট কত? 3টে। তাহলে আয়তন কত হবে? আয়তন কত হবে? আয়তন সমান আছে কত? a গুণ a। তাহলে এর কয় ঘাত আছে এখানে? 3 ঘাত। তাহলে এর কি ঘন একক, তাই তো? তাহলে আয়তকার যে মানে সরি বর্গাকার যে ঘন বস্তু, এটাকে আসলে কি বলা হয়? আসলে এটার নাম আছে ঘনক, তাই তো? এবং এই ঘনকের আমরা আয়তন কীভাবে নির্ণয় করতে হবে এবং ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা জানলাম। এবং আমাদের যে ব্যবহারিক জীবনে এর প্রয়োগ আছে কি? আমরা যে ঘনক এবং ঘনবস্তু নিয়ে আলোচনা করলাম, এর ব্যবহারিক জীবনের কোনো প্রয়োগ আছে কিনা তোমার কি কোনো ধারণা আছে? ব্যবহারিক জীবনে প্রয়োজন আছে। যেমন এইটা যদি মনে করে আমরা যদি বলতে চাই যে এর এই কত আয়তন কত, আয়তন আমাকে বের করার প্রয়োজন পড়ে না। আমরা যদি একটা মনে করো বরফ খণ্ড থাকে এরকম, এই বরফ খণ্ড, তাহলে এই বরফ খণ্ডের আয়তন কত? আয়তনের সাহায্যে এতে গলালে কত লিটার পানি পাওয়া যাবে, এটা কিন্তু বের করা যাবে, যাবে না? বের করা যাবে। তারপরে আবার বিভিন্ন বস্তু যদি বের করা হয়, যেমন বিভিন্ন ধরনের বর্গাকৃতির যে ইয়ে আছে, চৌবাচ্চা আছে, সেটা খনন করে কত মাটি খনন করা হবে, তার জন্য কিন্তু আমাদের কয় মাত্রা লাগবে? 3 মাত্রা গুণফল, সেটি আসছে এর আয়তন। আয়তন এগুলো বের করা যায়। আবার এই যে লুডো সংজ্ঞা তোমাদের জন্য একটু সাজাইছি, তোমরা একটু খেয়াল করো যে ঘনবস্তু 3 জোড়া সমান্তরাল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তকার ঘনবস্তু বলে। যেমন ইট, বই, তোমাদের কাছে যে বই আছে, এই বইগুলো কি? বইগুলো কিন্তু ঘনবস্তু, তাই তো? এখন এই জায়গায় তল আছে, দেখো এখানে যে আমরা, আচ্ছা এরপরে আছে এটা কি? এটা আছে এর 3টি তলে 3টি মাত্রা সমান আর 6টি তল সমান। এখন কিভাবে আছে না, এইভাবে আমরা দেখাই, তাহলে এই 6টা এইভাবে আসতেছে, তাই তো? তাহলে এখন এর ঘনক কাকে বলে? ঘনক আছে যে সমস্ত ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে। যেমন লুডুস ছক্কা, আর আছে এটা রুবিক্স কিউব, এটা আছে কি ঘনক। তাহলে ঘনকের প্রতিটা যে ধার, এই ধারের দৈর্ঘ্য কত? একই রকম। এই জন্য আমরা কি ধরবো? এ ধরবো, আর এই জায়গা অন্য কোনো চলকের প্রয়োজন নেই, এটা শুধুমাত্র আমরা এ ধরতে পারবো, তাই তো? তাহলে এটা এ যদি ধরি, তাহলে প্রতিটা ধার আছে কত? এ, তাই না? তাহলে এই জায়গা দেখো, তাহলে এই যে একটা তল, এই তলটা কোন আকৃতি? বর্গাকার না একটা? বর্গাকার, কারণ কি দৈর্ঘ্য যা প্রস্থ তাই। তাহলে এটা আছে কি বর্গাকার। এক বর্গ আসছে কি একটা, 2 বর্গ 2, 6টা বর্গ আছে না? তাহলে এর কি হবে? এর ক্ষেত্রফল কত? 6a স্কয়ার। আমাদের সুবিধার্থে তোমাদের 4টি তলে ভাগ করা হয়েছে। তাহলে দল নম্বর 1 এর নাম কি? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর জবা। আচ্ছা, আমাদের যে দলগুলো আছে এই দলে ভাগ করা হয়েছে, ভাগ করে তোমরা দলীয়ভাবে তো কাজ করতেছো নাকি? তোমাদেরকে উপকরণ দেওয়া হয়েছে না? যাও, তা তোমরা এই উপকরণ ব্যবহার করে তোমরা এই কাজগুলো করো, করে পরে তোমরা দলীয়ভাবে সব কিছু কী করবা? উপস্থাপন করবা, দলনেতা যায় উপস্থাপন করবে। তা যাও, আমরা দলীয় কাজ দেখতে পাচ্ছি, এরা চমৎকারভাবে দলীয় কাজ করতেছে, সবাই তোমরা করো।
তোমরা যা যা দলীয় কাজ করো, করার পরে তোমাদের যে দলনেতা আছে সেই দলনেতা এই কাজগুলো উপস্থাপন করবে। এখন আমরা যে দলীয় কাজ দিলাম, এই দলীয় কাজ তো শেষ হয়ে গেছে না? তোমাদের দলীয় কাজ করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। তোমরা এবার দলের পক্ষ থেকে যারা দলনেতা আছো তারা তোমরা ধারাবাহিকভাবে 4 দলের 4টি কাজ তোমরা উপস্থাপন করবে। এখন আমি প্রথম আহ্বান করছি 1 নম্বর দল শাপলা দলের যে দলনেতা, তুমি এসে তোমাদের কাজ উপস্থাপন করো। কাঠের টুকরার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, কাঠের টুকরার প্রস্থ 12 সেন্টিমিটার, কাঠের টুকরার পুরুত্ব 5 সেন্টিমিটার, কাঠের টুকরার আয়তন ABC ঘন সেন্টিমিটার, 50 গুণ 12 গুণ 5 ঘন সেন্টিমিটার সমান 3000 ঘন সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল 2 AB প্লাস BC প্লাস A, 2 50 গুণ 12 প্লাস 12 গুণ 5 প্লাস 50 গুণ 5 গুণ 50, 2 600 প্লাস 60 প্লাস 250। আচ্ছা, মোট উত্তরটা বলো, তো উত্তর কি আছে লাস্টে? 1820 বর্গ সেন্টিমিটার। ধন্যবাদ। দলের পক্ষ থেকে হাদিজা। গোলাপ দলের পক্ষ থেকে আমি আমাদের দলীয় কাজ উপস্থাপন করছি। সুষম ঘনকের বাহুর দৈর্ঘ্য A সমান 6 সেন্টিমিটার, ঘনকের আয়তন A কিউব ঘন সেন্টিমিটার, 6 কিউব ঘন সেন্টিমিটার সমান 216 ঘন সেন্টিমিটার, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6A স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান 6 ইন্টু 6 এর হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান 6 গুণ 36 বর্গ সেন্টিমিটার সমান 216 বর্গ সেন্টিমিটার। ধন্যবাদ। এখন তোমাদের যে এতক্ষণ পর্যন্ত আমরা যে তোমাদের সাথে কথা বলে তোমাদের যে পূর্ব জ্ঞান আছে, অর্থাৎ তোমরা ইতিপূর্বে নবম শ্রেণী বা অন্যান্য শ্রেণীতে পাঠ করে এসো, তার থেকে তোমাদের একটা নলেজ বা পূর্ব জ্ঞান আছে। এখন এর উপর ভিত্তি করে তোমাদের আজকে যে আলোচনা করলাম এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? তোমরা মোটামুটি বুঝতে পারছো, তাই তো? প্রশ্ন যদি না থাকে আমি তোমাদের কিছু জানার চেষ্টা করবো তোমরা কতটা বুঝছো, তাই তো? তোমরা কি আমার প্রশ্ন উত্তর দিতে পারবা? প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। তাহলে এইবার এটা বললো মারিয়া বলো যে ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি? 6A স্কয়ার আছে ঘনকের ক্ষেত্রফল, তাই তো? এবার ফয়সাল বলো কি যে ঘনবস্তুর ক্ষেত্রফল, কয়টা ঘনবস্তুর নাম বলো, কয়টা ঘনবস্তুর নাম বলো? ইট বই। ধন্যবাদ। ইট বই আছে এবং আমাদের এমনকি আমাদের বিল্ডিং মধ্যে একটা ঘনবস্তু, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা সময় বলো যে ঘনকের কয়টি তল আছে? 6টি তল আছে, তাই তো? আচ্ছা, এবার তারিখ বলো যে ঘনবস্তু কয়টি মাত্রা আছে? 3টে মাত্রা। ধন্যবাদ। লাভ, আজকের যে পাঠে তোমাদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বিষয়গুলো তোমরা ভালোভাবে অনুধাবন করতে পারছো এবং ভবিষ্যতে তোমরা যখন আরও ক্লাস করবা তখন এইগুলো তোমাদের আরও কাজে লাগবে এবং তোমাদের ব্যক্তি জীবনের যে বিষয়গুলো আছে এগুলো তোমাদের কাজে লাগবে। এবং আমরা যেগুলো আজকে জানলাম এদের শুধুমাত্র কিন্তু আমাদের এই মানে ক্লাসিক্যাল বিষয়, এদের কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো আর কি। মানে আমরা যে আমাদের কর্মজীবনের তারপরে ব্যক্তি জীবনে এগুলো আমরা ব্যবহার করতে পারবো, তাই তো? যেমন আমাদের তো পুকুর কাটা লাগে, পুকুর কাটার সময় কী করতে হয়? এগুলো মাপতে হয় না? তার পুকুরে কিন্তু দৈর্ঘ্য মাপতে হয়, প্রস্থ মাপতে এবং গভীরতা মাপতে হয়। তাতে কি হয়? পুকুরের আয়তন পাওয়া যায়। আবার এমনকি বিল্ডিংয়ের সার যদি তোমরা করো তাহলে কী হবে? যে মিস্ত্রি এসে তোমাদের বলে কিন্তু এত ঘন হোক, তুমি তো নিজে মাপো, তাহলে কিন্তু বলতে পারো এত ঘন হোক, তো তারা আমরা তোমার এটি করতে পারি। এজন্য আমাদের ব্যক্তি জীবনে এটির প্রয়োজনীয়তাও করছে। তোমাদের জন্য এবার বাড়ির কাজ দেওয়া হবে। বাড়ির কাজ লিখে নাও। উদ্দীপক: একটি জমির দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, জমির ভেতরে 2 মিটার চওড়া পাড় বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। পুকুরের গভীরতা 3 মিটার। ক, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুরে কত লিটার পানি রাখা যাবে? ক, খননকৃত মাটি পাড়ে স্থাপন করলে বা রাখলে পাড়ের উচ্চতা
কত মিটার হবে। মানে সার্বিক মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ।